আসসালামু আলাইকুম। আজ তৈরি করব ঝরঝরে মটর পোলাও। এর জন্য আমি চুলায় একটি পাতিল বসিয়ে তার মধ্যে দিয়েছি হাফ কাপ সয়াবিন তেল, সেই সাথে 2 চামচ ঘি। ঘিটা এবং তেলটা একসাথে ভালোভাবে মিশে গেলে এখানে দিব পেঁয়াজ। পেঁয়াজটা খুব কালো করে লাল করে ভাজা যাবে না, হালকা ভাজা হলে তারপরে দিব তেজপাতা এবং কিছু গরম মশলা। মশলাটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে 4টা কাঁচামরিচ দিয়ে মশলাটা খুব ভালোভাবে নেড়ে নেওয়ার পর এখানে দিব আমি 1 কাপ মটরশুঁটি। আসলে মটরশুঁটি পোলাও রান্নার জন্য মটরশুঁটির পরিমাণটা একটু জানা ভালো, তাহলে খাবারের টেস্টটা একদম পারফেক্ট আসে। সেটা হলো 1 কাপ চাল এবং হাফ কাপ মটরশুঁটি। এটা হলো মটর পোলাওয়ের সঠিক রেশিও, 1 কাপ চাল হাফ কাপ মটরশুঁটি। আমার এখানে 2 কাপ পরিমাণ চাল আছে, এজন্য আমি 1 কাপ মটরশুঁটি নিয়েছি। আমি এখানে খুব সামান্য পরিমাণ গাজর কুচি দিয়েছি, সেটা সৌন্দর্যের জন্য, আপনারা যারা না চান স্কিপ করতে পারেন। এবার চালগুলি খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চাল ভাজাটা যদি কম হয় তাহলে কিন্তু পোলাও রান্নার পোলাওটা ঝরঝরে হয় না, এজন্য চালটা খুব ভালোভাবে ভেজে নিতে হয়। চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে দিব পানি। পানির পরিমাণ এখানে 1 কাপ চালে 2 কাপ পানি। এই পরিমাণটা ঠিক রাখলে পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়, একটার সাথে আরেকটা একদমই লাগে না। এখানে হাফ কাপের কম একটু লিকুইড দুধ দিয়েছি আমি। দুধটা দিলে পোলাওয়ের টেস্টটা খুব ভালো আসে, এর স্বাদটা মনে হয় বহুগুণে বেড়ে যায়। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এখানে দিয়েছি 1 চামচ চিনি। আসলে পোলাও তো আমরা সবাই রান্না করি, শুধু ছোট ছোট ট্রিকগুলি একটু মনে রাখলে পোলাও রান্নাটা খুবই ঝরঝরে হয়। এবার ঢাকা দিয়ে এটা আমি বলক উঠে আসা পর্যন্ত রান্না করে নিব। ঠিক এই পর্যায়ে যখন পোলাওতে বলক উঠে আসবে, ঠিক এই পর্যায়ে দিয়ে দিব আমি এখানে লেবু। লেবুটা দিলে পোলাওটা একদম ধবধবে সাদা হয়, দেখতে খুব সুন্দর দেখা যায়। সবুজ মটর, সেই সাথে সাদা পোলাও, দেখতে আসলে খুবই ভালো লাগে। লেবুটা চিপে দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিয়ে এটা 10 মিনিট দমে রাখতে হবে। মটর পোলাও আসলে খুব সুস্বাদু একটি খাবার, আমার তো খুব পছন্দের। আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। যারা আমার বড় রেসিপিগুলো পছন্দ করছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। ইউটিউব চ্যানেলে আমার প্রত্যেকটা বড় রেসিপি একসাথে পেয়ে যাবেন। এবার 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখেন এত ঝরঝরে হয়েছে, একটা পোলার সাথে একটা একদমই লাগে নাই, একদম ঝরঝরে। আর দেখতে যে কি সুন্দর, সেই সাথে স্বাদে গন্ধে অতুলনীয়। আশা করি আপনারা ট্রাই করবেন। আমি আমার রান্নার পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।